আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে হেক্সাডেসিমাল সংখ্যা 63 16 ভিত্তিক হেক্সাডেসিমাল সংখ্যা, এই সংখ্যাটির বাইনারি মান কীভাবে নির্ণয় করতে হয় তা সহজভাবে আলোচনা করব। হেক্সাডেসিমাল থেকে বাইনারি করার জন্য আমরা প্রথমে এই যে লক্ষ্য করি 6 এবং 3 এখানে লিখে নিব। এরপরে এই প্রত্যেকটা ডিজিটের সমতুল্য 4 বিট করে বাইনারি মানে রূপান্তর করব। কারণ হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড, সেজন্য হেক্সাডেসিমাল থেকে বাইনারি করার জন্য এটার সমতুল্য এখানে 4 বিট বাইনারি মান লিখব, 3-এর সমতুল্য এখানে 4 বিট বাইনারি মান লিখব। এখন 4 বিট বাইনারি মান কীভাবে বের করব, তাই না? আমরা একটা কাজ করতে পারি, এখানে একটি কোডের হেল্প নিতে পারি। এই যে লক্ষ্য করি 8421 এই কোড ধরে খুব সহজেই 4 বিট বাইনারি মান বের করা যায়। যেমন এই কোড ধরে যদি আমরা 6-এর বাইনারি মান বের করতে চাই, তাহলে যে 6, তার আগে আরেকটি বিষয়, এই কোডটা একটু মনে রাখার জন্য 1 1-এর দ্বিগুণ 2 2-এর দ্বিগুণ 4 4-এর দ্বিগুণ 8। আমি আবার বলছি, 1 1-এর দ্বিগুণ 2, তার ডাবল কত 4, তার দ্বিগুণ হচ্ছে 8। এরপরে যদি লিখতাম তাহলে 16, তারপরে যদি লিখতাম 32 64, এইভাবে আমরা লিখতে থাকতাম। যাই হোক, এখানে 8421 এই কোড ধরে 0 থেকে F পর্যন্ত বা 0 থেকে 15 পর্যন্ত বাইনারি মান বের করা যায়। যেমন আমি যদি 6-এর মান বের করতে চাই, তাহলে দেখব কোনটা যোগ করে 6। এই যে মাঝখানে 2টা যোগ করে 6 4 আর 2, সেজন্য যে 2টা যোগ করব তার মান 1 হবে, আর 2 পাশে 0 হবে। যেগুলো যোগ করার দরকার নেই তার মান 0 লিখব, আর যেটা যোগ করে 6 হবে তার মান এখানে 1 লিখব। তো এইটা হচ্ছে 6-এর 4 বিট বাইনারি মান, এই 6-এর নিচে লিখব। এবার 3-এর মান কত হবে, তাই না? তো 3-এর মান বের করার জন্য আমাদের দেখব কোনটা যোগ করে 3। এই যে শেষের 2টা যোগ করে 3, 2 আর 1, তাহলে শেষের 2টা 1 হবে। শেষের 2টা 1, যেহেতু এই 2টা যোগ করে 3 হচ্ছে, বা প্রথমে 2টা 0, এটা এখানে লিখব। এখন অনেকের মনে হতে পারে যে বামের শূন্যের তো মূল্য নাই, না লিখলেও তো হয় না, এখানে লিখতে হবে, কারণ এইটা তো এইখানে লিখতে হবে, তাই না? তো এখানে যে শূন্য থাকবে সেই শূন্যের কিন্তু মূল্য আছে, সেজন্য এখানে যা হবে সেটাই আমরা লিখব। বামের শূন্য বাদ দিব না, বাদ দিলে পরে দিব, এই প্রান্তে যদি থাকে, একটু পরে আমি দেখাচ্ছি। এই হচ্ছে বাইনারি সংখ্যা। আমরা এবার একটু সাজিয়ে লিখব। এই যে প্রথমে যেটা আছে প্রথমে লিখলাম, শেষে যেটা আছে সেটা লিখলাম, উভয় দিকে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে 2 লিখব, কারণ এটি বাইনারি সংখ্যা, বাইনারির বেস 2। তো এটাই উত্তর। তবে আরেকটি বিষয় আমরা আরেকটু ছোট করে লিখতে পারি। কিভাবে? এটা তো পূর্ণ সংখ্যা, তাই না? তো পূর্ণ সংখ্যার বাম দিকের যে শূন্য, এই শূন্যের কোনো মূল্য নাই, বামের শূন্যর দাম নেই, আমরা পড়েছি না? তো বামের শূন্য যদি বাদ দিয়ে লিখি তাহলে এইটুকু উত্তর হবে, এই যে এইটুকু। তবে আমি যদি এটা না লিখে উপরে একটা উত্তর হিসেবে লিখে রাখি তাও হবে। সবচেয়ে উত্তম হচ্ছে বামের শূন্যটা বাদ দিয়ে ফ্রেশ যে সংখ্যা সেটা লেখা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এই অঙ্কটা বুঝে থাকো, তাহলে অনুরূপ একটি অঙ্ক আমি উপস্থাপন করছি। ঠিক আছে, এর পরের সংখ্যাটা 64। এই যে 64-র বাইনারি মান কত হবে তা নির্ণয় করে আমার উত্তর কত হবে সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে। আশা করি তোমরা পারবে ইনশাআল্লাহ। তো আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।